আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আবারও প্রবাসী হেল্প ডেস্ক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা ড্যাশবোর্ডে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রবাসী.gov.bd, এটা বাংলাদেশের সরকারি ওয়েবসাইট। এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট। তো এইখান থেকে আমরা একটা জিনিস দেখবো যে কোন কোন কোম্পানি প্রবেশ অনুমতিপত্র পেয়েছেন এবং বিদেশে তারা লোক পাঠিয়েছেন। তো এই ওয়েবসাইটটার যে ট্যাবগুলো আছে, যে মেনু প্যাটার্ন, এখান থেকে আমরা কর্মসংস্থান ট্যাবে যাব। এখান থেকে যাব হচ্ছে বিদেশি কর্মে নিয়োগ অনুমতি, এই বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পারবো রিসেন্টলি কোন কোন কোম্পানি কোন কোন দেশে লোক পাঠিয়েছে, কতজন লোক পাঠিয়েছে, কোন কোম্পানিতে লোক পাঠিয়েছে। তো এইখান থেকে আমরা এক পৃষ্ঠায় 10টা আইটেম আছে, এখান থেকে আমরা দেখবো যে 100টা করে নেব। তো নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথমে 1 নাম্বার জাপানে প্রাথমিক নিয়োগের অনুমতিপত্র RL 1587, এই রিক্রুটিং এজেন্সিটা পেয়েছেন। লিবিয়ার জন্য ছাড়পত্র অ্যাপ্রুভাল অফ জাপান RL 2388 থেকে, জাপানে আবারও RL 926 থেকে, আবারও জাপানে RL 2388, আবারও জাপানে RL 81, আবার জাপান RL 926, জাপান RL 1345, জাপান RL 173, জাপান RL 1148, জাপান RL 1697। তো এখানে দেখতে পাচ্ছি একদম শুরু থেকে মোটামুটি সব কিছু জাপানে 18 নাম্বার আছে, লিবিয়াতে RL 311। আচ্ছা, আমরা লিবিয়ারটা দেখি, পিডিএফটা ওপেন করব। ওপেন হচ্ছে, একটু সময় নেবে। আচ্ছা, এখানে যে পিডিএফটা দেওয়া আছে সরকারি একটা নথিপত্র। তো এটা হচ্ছে 28 এপ্রিল 2025-এ সার্চে। এটা লিবিয়াস্থ লিবিয়া আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে 5টি ক্যাটাগরিতে 10 জন কর্মী নিয়োগের অনুমতিপত্র। রিক্রুটিং এজেন্সির নাম হচ্ছে মেসাস ফোরজিস, RL নাম্বার 311 হতে প্রাপ্ত আবেদন, তারিখ 16/4/2026, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে পত্র নম্বর এত। এখানে লেখা আছে উপযুক্ত বিষয় সূত্রের পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে রিক্রুটিং এজেন্সি মেসাস ফোরজিস RL 311 এর আবেদনে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস সুপারিশের প্রেক্ষিতে লিবিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে 5টি ক্যাটাগরিতে মোট 10 জন কর্মী প্রেরণের বিশেষ অনুমতিপত্র নিম্নবর্ণিত শর্তে নির্দেশনা প্রদান করা হলো। কোম্পানির নাম, পদের নাম হচ্ছে ক্রেন ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স টেকনিশিয়ান একজন, বেতন হচ্ছে $1300। ব্লক মিল রোল ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স টেকনিশিয়ান একজন, মেকানিক্যাল টেকনিশিয়ান 2 জন, হাইড্রোলিক টেকনিশিয়ান 2 জন, ব্লক মিল রোল মেইনটেন্যান্স টেকনিশিয়ান 2 জন, CNC MC গ্রাইন্ডার 2 জন। এই হচ্ছে মোট 10 জন। সকলেরই মাসিক বেতন $1300। চুক্তির মেয়াদ হচ্ছে 5 বছর। খাবার, বাসস্থান, যাতায়াত, চিকিৎসা ব্যয় নিয়োগকর্তা বহন করবে। শিক্ষানবিশকাল 30 দিন, কর্মঘণ্টা 8 ঘন্টা, বার্ষিক ছুটি 30 দিন, বিমান ভাড়া ওয়েবসাইট নিয়োগকর্তা বহন করবে। চাকরির অন্যান্য শর্তাবলী কোম্পানি ও এজেন্সি চুক্তি অনুযায়ী প্রযোজ্য হবে। তো এইটা হচ্ছে নিয়োগ অনুমতিপত্র। লিবিয়াতে বেতন $1300। $1300 কত আসে দেখি। 122 টাকা পার ডলার যদি ধরি, গুণন 1300, মাশাআল্লাহ 1,58,600 বাংলাদেশি টাকার মতো বেতন, ভালো বেতন। তো আপনারা যেতে চাইলে এই কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন, ওরা কীভাবে কন্ট্যাক্ট করবে বিস্তারিত বলে দিবে। তো তারপরের গুলো হচ্ছে জাপান। আচ্ছা, এখানে RL 1148 দেখে এটা ওপেন করি, এটা কোন কোম্পানি। আচ্ছা, এটাও জাপানে সবচেয়ে বেশি লোক গেছে এখন দেখতেছি, মানে অনুমতিগুলো পেয়েছে। লিবিয়া, আবারও লিবিয়া, RL 1108 নাম্বার রিক্রুটিং এজেন্সি। কোম্পানির নাম হচ্ছে তোসুয়াইলি স্ল্যাব স্টিল ইন্ডাস্ট্রিজ জয়েন্ট কোম্পানি। এটাতে লোক পাঠাচ্ছে হচ্ছে মেসাস মৃধা ইন্টারন্যাশনাল কর্পোরেশন, RL 1108। এখানে কোন পদে যাচ্ছে
বেতন কত সব কিছু দেওয়া আছে বিস্তারিতভাবে। তো তারপরে দেখি দক্ষিণ কোরিয়া, জাপান, লিবিয়া হচ্ছে সেম কোম্পানি, কিন্তু আরও অন্যান্য এজেন্সিগুলো সেম কোম্পানিতে লোক পাঠিয়েছে। বাদ বাকিগুলো সব জাপান, নিচে দিয়ে গেলে এগুলো জাপান দেখতে পাবো। তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে কি, আপনারা কোম্পানি খুঁজে পান না, ঠিক আছে? তো আপনারা এই ওয়েবসাইটটাতে আসবেন, আসার পরে এই কর্মসংস্থান ট্যাব থেকে বিদেশে কর্মী নিয়োগ অনুমতি দেখবেন, দেখার পরে এই থেকে ফাইল সমূহ ওপেন করবেন, ওপেন করে দেখবেন কোন কোন কোম্পানি লোক পাঠিয়েছে। আপনারা সেই কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত দেশে যাইতে পারেন। তো আজকে এ পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। প্লিজ সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।